বাজে। আমটার নাম হলো টমি অ্যাটকিন। ভীষণ একটা কালারফুল আম। তো আসুন আজকে আমরা আমটি হারভেস্টিং করে দেখাবো যে বিদেশি আম। আমটা অলরেডি কিন্তু 400 ধারে গেছে আমরা। ওই যে সোজা ওই যে জয়নগরের 50 টাকা হবে। মানে ওই যে বলতে সোজা আসছে হ্যাঁ ওই সোনালি ডুববে কিন্তু এই তো বেরিয়ে আসতো বেশি গেছে গাছ পাকা। হ্যাঁ সিরিয়াটা নেই মানে সোজা যে রাস্তাটা এই ক্যাম্পের দিকে আটি নেই নাকি? আটি এখন পাবে না পড়ে যাবে ওর। আটি পাকা। হ্যাঁ হ্যাঁ এই রাস্তাতে হ্যাঁ আসলে কাটি দিয়ে তো বিরাট ধার বলে। না ওইটা একটু ইয়ে আছে বুঝলে, ওটা না এটা করো রাহুল ওটা বলে তো পরে। আচ্ছা এইটা একটু সবগুলো রিভিউ করি। আচ্ছা আমার বড় বড় করে আগে দিয়ে সহ্য যাচ্ছে না, একটু খেয়ে রিভিউ দিও। একটু মাইকে না কেমন ভালো মিষ্টি তো। মিষ্টি? এটা কিন্তু তোমার হলো বিদেশি জাত। শান্তি না খুব ভালো লাগলো। এটা মিষ্টি আছে কেমন মিষ্টি আলিশান ভাই? উদারো পাগল করছে আসবে। বা এমনি এই যে ভ্যারাইটি গুলো দেখছেন মনের ব্যবসা এগুলো কিন্তু ভীষণ একটা ডপ প্রজাতির মানে তোমার মূলত ব্যবসা অ্যাকচুয়ালি নার্সারি। তুমি রস এরকম এই আমার এই যতগুলো ভ্যারাইটি আছে আমার কাছে বর্তমানে 120 থেকে 25 খানা আমের ভ্যারাইটি আছে। আর নানা রকম দেশে কমলা বিভিন্ন দেশের। আমাদের দেশি ভ্যারাইটি নেই আমার কাছে। দেশি ভ্যারাইটি আঙুরটা ভালো লাগে। দেশি ভ্যারাইটি বলতে আছে আমাদের যে ইন্ডিয়ান হাইব্রিড, মানে যেমন লখনৌ ভ্যারাইটি, পুষা এগ্রিকালচার, সিআইএস এর এখনো ফুল বানিয়ে তাই হ্যাঁ এখনো তো পুরো ম্যাচুরিটি হয়নি। শোনো আর লেবু কমলা মালটার ভ্যারাইটি আছে আমার কাছে প্রায় 130 খানা। তুমি খাতে আসো। আমার এই যে গাছ না ভাই অল ইন্ডিয়া যে তোমার কাছে গাছ হলে আমাদের বাড়িতে মানে ইয়ে করলে হবে। হ্যাঁ এই তো মাটিতে দেখো হবে এই তো মাটি দিয়ে আছে। এই তো অলরেডি তো আমি ওখানে দিয়েছি। তোমার এই জহুরুল্লাহ আমাদের মাটি সবাই সেলাই কাজ করে জাহারুল নাকি জাবিরুল জাবিরুলের বাড়ি তুমি আগের দিন গেলে তো? আরেকদিন আমার কাছে গাছ নিয়ে গেছে অনেক। তুমি গেলে তো আগে হ্যাঁ। দেখলাম। এই আমরা একটু ঐতিহ্য আছে বলো, যারা সুগার পেশেন্ট না, সুগার পেশেন্টেরও খাতি পাবে আম। আমরা টমেটো আম মানে সুগার পেশেন্ট যারা তারাও এই আম খাতি পাবে। আর এই আমটা পুরো তো ম্যাচুরিটি হয়নি, মানে ফুল পাকিনি এখনো, হালকা কিন্তু জিরো পরিমাণে টকের টাচ আছে। আর আমটা একটা টেস্ট মিষ্টি খারাপ খারাপ। তো ভ্যারাইটি খেতে কেমন সেটা বলুন। ক্যামেরার সামনে খুব ভালো, পাকলে আরো ভালো হবে। দেখেছো সব। আর এটা কিন্তু ভীষণ একটা কালারফুল আম। এই আমটা পুরো একদম সাদা কালার হয়ে যায়। হ্যাঁ এই পুরো একদম সাদা হয়ে যাবে আমটা। মানে আমাদের এই যে দেশের আম সে দেশে একদম দুধের মতো সাদা হয় আমটা। আমাদের এই দেশে হালকা একটু মাটি চেঞ্জ বলে একটু মাটি ওয়েদারের জন্য বিষয়। কিন্তু এই পাকলি পুরো ঘি কালার হয় আমটা, মানে ঘিয়া কালারটাই হয়ে যায়, মানে হলুদির উপরে ডিপ যে ঘিয়া কালার ওই ঘিয়া কালার হয়ে যায় আমটা। এই আমটার নাম হলো নাম ডকমাই সিতং। সিতং? হ্যাঁ হ্যাঁ এটা একটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এর কিন্তু আনমেচুরিটি ফল। এর গঠনটা দেখুন পুরো একদম আলাদা। গাছটা গাছ হ্যাঁ এ কিন্তু এখনো ম্যাচুরিটি হয়নি। না ওইটুকু গাছ মাটির সঙ্গে পেয়ারা দেখুন। অনেকে বলছিলেন যে হোয়াইট পাল পেয়ারা আপনার কেমন দেখতে কেমন খেতে, কিন্তু কালারটা দেখুন একদম দুধের মতো সাদা এর ভিতরে। আর এই যে এত মিষ্টি এখন থেকে ধারণা নিতে পারবেন না। পেয়ারা হয়তো অনেক জায়গায় অনেক জাতের পেয়ারা গাছ দেখেছো, গাছ একদম মাটিতে। ভাই একটু রিভিউ দাও, মানে এর মিষ্টতাটা বলো একটু। না ভালো মিষ্টি তো। মিষ্টিটা আমি কেন বলছি ভাই, এই আমি টানা বর্ষার সময় খেলাম আমি আর বছর, তো এত মিষ্টি এই পেয়ারা আমি ধারণা করতে পারিনি এত মিষ্টি। এই ছোট গাছের এই পেয়ারা খুব মিষ্টি পেয়ারা, খুব সুন্দর পেয়ারা। এই এখনো ম্যাচুরিটি হয়নি তো ভাই, এ তো ম্যাচুরিটি হয়নি ভাই, এখনো আনম্যাচুরিটি। আর একটা পেয়ারা খাওয়াবো, লাল বললাম দুর্দান্ত দেখাচ্ছি। পেয়ারা পিওর হাইব্রিড। মিষ্টি কেমন বলুন? মিষ্টি ঠিক আছে, পিওর হাইব্রিড। এর এই কালারটা দেখুন একদম দুধের মতো সাদা এই পেয়ারাটা। বুঝতে পেরেছি টাইট না। হ্যাঁ আর এর ভিতরে কিন্তু আস্তে আস্তে পুরো সিডিক লুকিয়ে যাবে। এই দানা এত দানা থাকবে না আর ভাই, যখন ম্যাচুরিটি যাবে দানাই পেলাম না। এই একটা প্যারা আননেসেসরি প্যারা, এর ভিতরে না কাটলে আপনারা বুঝতে পারবেন না। এই প্যারাটার নাম হলো পিচং নামং, প্যারার নাম মানে থাইল্যান্ডের একটা প্রজাতি। আচ্ছা তো এর ভিতরটা আমি একটু কেটে রিভিউ আপনাদের দেখাই। মানে লাল না কাটি না, আগে না কাটি তো শুধু কালার দুর্দান্ত। এই কিন্তু এখনো ম্যাচুরিটি হয়নি। আর এই একটা উচ্চ ফলনশীল ভ্যারাইটি, মানে এত ফলন কিন্তু ছোট একটা গাছে হয়ে যায়, মাটি গাছ। এরপর আরো প্রচুর জাত আছে ভাই, প্যারা জাত। এমন এমন প্যারা আছে, প্যারা গাছে ঝরবে তো মনে হবে যেন আপেল
আচ্ছা ওই বাদুরি মতন ঝুলতে পেয়ারা ওই দেখো পিছনে, মানে এত পরিমাণে ফলন। তো এটাও একটা খেয়ে রিভিউ দাও, এ খেতে কেমন হয় দেখি, ধরো তো, চাকু দাও। এই জায়গাতে টক লাগছে না, এসব আমার সব টেস্ট করা হয়ে গেছে ভাই। না না ভালো লেগেছে, ওই প্যারাটা তো ভালো লেগেছে। তো এ তো আনম্যাচুরিটি ফল। প্রচুর প্রোটিন বাড়ি নিয়ে যাচ্ছি আমরা। বুঝি বাবা রে, এক গাদা খাবে। ভাই ঢুকতে দেবো না দ্বিতীয় দিনের মধ্যে একটা সুগন্ধ আছে কিন্তু, হ্যাঁ এই একটা ঘেরান একটা ঘেরান আছে রে। আমি নিচ্ছি একটা গন্ধ আছে। ও একদম ওই ভারেকটা দাও, ছোট হয়ে গেছে বয়স। ও ঠিক আছে ওই দোকান মানুষ কতটা খাবে? ওই পেয়ারাটা খেতে কেমন বলো সেটা বলো। সুন্দর লেগেছে। ভাই যেটা খারাপ সেটা খারাপ বলতে আমার কাছে কোনো বিমান না না, এটা এই প্যারাটার খাবার দিকে ঠিক আছে, কিন্তু এটা একটা সুগন্ধ আছে। সুগন্ধ ওই প্যারাটার কোনো সুগন্ধ নেই, একটা জিনিস এর দেখেছো? একটা ঘ্রাণ আছে। এই প্যারাটার তিনটে কালার বলো ভিতরে একটা আর এই ডিজাইন মতো কালার। এই প্যারাটা তিনখানে দুখানে কিলো হয়। এই আপনার বড় হয় প্যারাটা, এই প্যারাটা কিন্তু আনমিসিলিটি প্যারা, মানে সাইজ কিন্তু একটা প্রায় মালটা কমলা চেয়ে বড় বড় হয় এই সাইজটা। মানে একটা 350 গ্রাম ওজন। হ্যাঁ 350 কিলো ওয়েট। আর ভালো, আর বাণিজ্যিক গুণগত মান। এই বাণিজ্যিক এ তো ছোট গাছের ফলন দেখলেন, ভীষণ ফলন, মানে একটু বেলায় ফলন গুলো দেখাতাম, ভীষণ ফলন। দুরকম গাছ এটা আমার রুলে আমার খুব ভালো লেগেছে। চুরি করবে তাই সুপার ভ্যারাইটি। আরো আগামী দিনে পিচাং নামো ইমন নার্সারিটা সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি আপনাদের মাঝে রিভিউ দেবো। আরেকটা জিনিস, এই প্যারাটা কিন্তু ভীষণ সফট, আর এই প্যারা কিন্তু একটা ঐতিহ্য আছে ভাই, আমি তোমার বলিনি, একটা রিভিউ দিচ্ছি। প্যারা কোনদিন এরকম দেখিছো? একটু চামড়াটা ধরো। আমরা প্যারা সচরাচর প্যারা খালি কোনদিন রস বেরোয় না, এইসব বিদেশি জাতে কিন্তু এই ঐতিহ্যগুলো পাওয়া যায়, মানে এত পরিমাণে রসালো প্যারা, মানে এই প্যারার ভিতরে ভীষণ রস, কিন্তু সব প্যারা দেখতে পাচ্ছ। এ কিন্তু আমি এই চাপিনি এখনো পুরো রসালো প্যারা। বুঝতে পারছি আমরা